মন থেকে সবাই বাইর কর, কাউরে রাখবি না। বান্দা বলে আল্লাহ ক্লিয়ার। এবার আল্লাহ পাক বলে যে এবার আমাকে রাখ, ইল্লাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আপনার এই জীবনে যারাই আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দিয়েছে নাকি পরিবারে দিয়েছে? আল্লাহ দিয়েছে না বন্ধু দিয়েছে? জোরে বলেন না, আল্লাহ দিয়েছে না পরিচিতরা দিয়েছে? আল্লাহ দিয়েছে না অপরিচিতরা দিয়েছে? আপনার সাথে পাটফারি কি আল্লাহ করেছে না বন্ধু করেছে? যত কষ্টের মূল সবাইকে বের করে দিলেন, যা বাইরে। সবাইকে অন্তর থেকে বের করে দিলেন, মানে তাদের আর কোনো টেনশনও নাই, আশাও নাই, চাওয়াও নাই, কষ্টও নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মনে যার প্রতি চাওয়া আশা বেশি, তার মনে তত বেশি কষ্টও বেশি। কথা বলেন রে ভাই। আপনাকে আমি কষ্ট দিলে এক লেভেল, কিন্তু আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে হালকা খোঁচা মাইরেও কথা বলে, সেটা আপনার এখানে ভেঙে যাবে, ভেঙে যাবে। কেন? ওর প্রতি আশাও করেছেন বেশি, স্বপ্নও দেখেছেন বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যে মনে কষ্ট দেওয়ার মতো কাউরে রাখতে পারবি না, বাইর কর। আল্লাহ আমি সবাই বের করলাম। আল্লাহ পাক বলে যে এবার কারে রাখছস? আল্লাহ শুধু তোমারে রাখছি, ইল্লাল্লাহ, তুমি আছো। আল্লাহ পাক বলে যে আমি তো একা থাকবো না। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। আমি তো একা থাকবো না, তো আল্লাহ কি করবো? তোরে যার নবীর উম্মত বানাইছি ওই নবী কেও রাখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর দিলে শুধু একমাত্র আমি আল্লাহ থাকবো, আর আমার নবী মুস্তাফা থাকবে, আর কেউ কে রাখতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যার অন্তরে আল্লাহ এবং রসুল আছে, তার কোনো ডিপ্রেশন, তার কোনো দুঃখ, তার কোনো মন খারাপ, তাকে যদি সারা দুনিয়া মিলে গালিও দেয়, সে বলবে কি আমি গালি দিছি তোর কষ্ট লাগে নাই? তোর থেকে তো কখনো প্রশংসাই আশা করি নাই, গালি দিলে কষ্ট পাওয়ার দরকার কি? আমার প্রশংসা তো রব থেকে আশা করেছি, সুবহানাল্লাহ। আমার সাহায্য তো আমি রব থেকে আশা করেছি, সেজন্য কেউ সাহায্য না করলে আমার কিচ্ছু যায় আসে না। আমার সাহায্য করনেওয়ালা তো একজন আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, অন্তরে আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ? জোরে বলেন, আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ? এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ তুমি তো বলছো মাকে ভালোবাসতে, তো ভালোবাসা তো কান দিয়ে যাও না, মন দিয়ে না ভালোবাসতে হয়। তো মারে যদি মনে না ঢুকে ভালোবাসবো কেমনে? তাহলে এখন তোমার কথা কেমনে রাখবো? আল্লাহ পাক বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে তোমার মন গড়ে আমাকে এবং আমার রসুলকে ফিট করো। আর পৃথিবীতে যাদেরকে যতটুকু ভালোবাসা করা দরকার, যত্ন নেওয়া দরকার, মায়া করা দরকার, ঠিক অতটুকু ভালোবাসা আমি আল্লাহ তোমার অন্তরে ফিট করে দিব। এখন বলেন, আমরা যাদেরকে ভালোবাসে দুঃখা খাইছি, তাদেরকে কি আল্লাহ ফিট করছেন? আমরা ফিট করছি? এই ফ্যাস লাগছে এই জায়গায়, ফ্যাস লাগছে এই জায়গায়। কথা বলেন না। এবার আসেন, যার এটা শান্তি, আমার আলোচনা শেষের দিকে বলেন, যার এটা শান্তি, যার এটা শান্তি। এবার শান্তি কে কে চান একটু হাত তুলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, শান্তি দেনেওয়ালাকে। এবার আল্লাহ একটা শর্ত লাগাই দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ জাত তার অন্তরে শান্তি দিই না, যে মুমিন হবে তার অন্তরে এমন শান্তি দিব, আগুনের মধ্যে পড়েও সে মুস্কি মুস্কি হাসতে পারবে। মুমিন না হলে তুমি পারবা? জোরে বলেন না, পারবা? আর মুমিন হওয়ার জন্য যত ক্রাইটেরিয়া দরকার, তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়ার নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য জিনিসটা কি? এক কথাই বলি, শুনেন, ধৈর্য ছাড়া কেউ সফল হয়ও নাই, হবেও না। ধৈর্য ছাড়া কেউ শান্তি পায়ও নাই, পাবেও। ধৈর্য মানে কি? এক কথাই বুঝেন, যাই হোক খুশি মনে শুধু আলহামদুলিল্লাহ বলবেন। যাই হোক যেমন হোক খুশি মনে শুধু একটা কথা বলবেন, কি? আমি সবার মধ্যে শুনতে চাই কি? আরো জোরে বলেন কি? এবার সবার মুখে আমি একটু শুনতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না তো ভাইয়া? ওলামায়ে কেরাম একটু দোয়া দিবেন। আল্লাহর হুকুমে, নবীর নির্দেশে আমাদের জান্নাতের যুবকের সর্দার কয়জন? জোরে বলেন কয়জন? ইমাম হাসান, ইমাম, জোরে বলেন, ইমাম হাসান, ইমাম বানিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর মালিক, যা মন চায় তা করবে, আমাদের কি?
কিন্তু আল্লাহ তাআলা বলে যে আমি হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার এমনি বানাই নাই। ও আমার বান্দারা, যাকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি ওনার জীবনীটা একটু দেখো, ওনার পরিবেশটা একটু দেখো। কারবালার ময়দানে ইমাম হুসাইন পরিবার নিয়ে গিয়েছেন। আশা করি আশিকদের মন প্রস্তুত রাখবে, অনেক প্রশ্নের উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক বলে যাকে জান্নাতের যুবক হিসেবে আমি দায়িত্ব দিয়েছি ওনার জীবনীটা একটু দেখো না। ইমাম হুসাইন কারবালার মধ্যে একক নয়, পরিবার সহ নিজের জানের চাইতে প্রিয় কলিজার টুকরো আসগর সফরের মধ্যে আছে এবং পরিস্থিতি দাঁড়ালো পানি বন্ধ হয়েছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু আমার হুসাইনের চেহারার দিকে দেখো, আমি আল্লাহর প্রতি কোনো আমার আপত্তি নাই, আমি আল্লাহর প্রতি কোনো আফসোস করে না, আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি করে না, আমি আল্লাহর প্রতি কোনো নারাজি করে না। দেখো হুসাইনের চেহারার দিকে, আমার ইমাম হুসাইন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে কিন্তু তারপরে নারাজ হচ্ছে না, তারপরে নারাজ হচ্ছে না, সবর করে আছে। চেহারার মধ্যে শুকরিয়ার আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইনকে দেখো, যাকে জান্নাতের যুবকের সর্দার এমনে তেমনে বানায় নেই, কারণও তো আছে। কারণগুলো তোমরা একটু শিখে নাও না রে বান্দা। ইমাম হুসাইন যখন বাবা হয়ে আলী আসগরের সেই বাচ্চার খণ্ডিত গর্ধিত তীরবিদ্যুত দেহটা নিয়ে বাবা হয়ে সন্তানের লাশ, বাবা হয়ে সন্তানের লাশ হাতে, কিন্তু জবানে আল্লাহ শুকরিয়া। সুবহানাল্লাহ জোরে বলছেন না যে? বাপ হয়ে সন্তানের লাশ হাতে কিন্তু আল্লাহর প্রতি কোনো নারাজি নাই, শুকরিয়া জবানের মধ্যে। আলী আসগর শহীদ, শুকরিয়ার বাণী জবানের মধ্যে শোনা যাচ্ছে। পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে, শুকরিয়ার বাণী জবানে শোনা যাচ্ছে। হাজার হাজার কষ্টের মধ্যে শুকরিয়ার বাণী জবানে শুনতে শুনতে শুকরিয়ার সর্বোচ্চ নিদর্শন হচ্ছে সিজদা। ইমাম হুসাইন তৃষ্ণার্ত বুক নিয়ে পরিবার সবাই শহীদ হওয়া অবস্থায় আল্লাহর দরবারে সিজদা দিয়ে প্রমাণ রেখে গেলেন, ও আল্লাহ তুমি আমি হুসাইনকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাসির হোসেন, উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে। যারা শান্তি চান তারা রিপ্লে দিয়েন, তুমি যেভাবে রেখে খুশি। এই কথায় কারা কারা একমত হতে পারবেন একটু আওয়াজ দিয়ে দেন তো। তুমি যেভাবে রেখে খুশি, আরেকটু আওয়াজ লাগবে। তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে। আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো লোভ, আমাদের কোনো স্বপ্ন, সব তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, যার তরি আল্লাহ টানে ওই তরিরে ডুবাইবে কে? যার তরি আল্লাহ নিজে টানবে ওই তরিটা, নৌকাটা, জাহাজটা ডুবানোর ক্ষমতা কারো আছে?